প্রথমবার তো ভেবেছিলাম বান্ধবী আজ বিয়েটা সেরেই ফেলবে। হাই এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে বাড়ির ছোট মেয়ে ছোট্ট মিনি ব্লগে স্বাগত। আর এত পরিপাটি করে রেডি হওয়ার একটাই কারণ, রাত 1:30টার সময় আমার ফোনে একটা টুক করে মেসেজ আছে, এই তুই আমার সাথে একটু শ্যামনগরের মন্দিরে যাবি। এইটা শুনে আমার বুকে যে একটা ছোটখাটো হার্ট অ্যাটাক এসেছিল তোমাদের কি বা বলি। আর এইটা শোনা মাত্র আমার দিক থেকে একটাই রিপ্লাই গেছে, ভাই বিয়ে করবি না তো? না মানে বলা যায় না, কারণ কি এত বড় বয়সে এসে তো আমি ঘরছাড়া হতে পারি না না। আর এইদিকে এই ভদ্র মহিলা 9টাতে শ্যামনগর পৌঁছে যাব বলে 9:30-এ পলতায় এসছে। যদিও যেতে যেতে পরোটার দোকান থেকে আমাদের দুজনের একটু না ছোড়ো এসব বাতে। এরপর চলে গেছিলাম মায়ের পুজোর জন্য ডালা নিতে। ব্যাস আর কি, তারপর আমি আর আমার সখী মিলে টুই টুই করে চলে গেছিলাম পুজো দিতে। আচ্ছা তোমরা কারা শ্যামনগরের মন্দিরে এসছো একটু কমেন্ট করে যাও তো। কিন্তু তোমরা যাই বলো আর তাই বলো, মন্দিরে আসলে না মনের একটা অদ্ভুত শান্তি লাগে। আর তোমাদের আগে থেকেই বলে দিই, মায়ের ভিডিওর ক্লিপ কিন্তু তোমরা এখানে একটাও দেখতে পারবে না, কারণ কি মন্দিরের ভিতরে মায়ের ফটো বা ভিডিও নেওয়া একদমই নিষিদ্ধ। আর এদিকে পুজো দেওয়া কমপ্লিট করার পর ভগবানের প্রসাদ নিয়ে আমরা দুই সখী মিলে একটুখানি ফটো তুললাম। না মানছি একটু বান্ধবীটা ইরিটেট করে, আই নো, বাট এরকম পুকি বান্ধবী কি তোমরা আর খুঁজে পাবে? তোমরাই বলো। এরপর আমার দিদির ছোট্ট গোপুসোনার জন্য একটা জামা নিয়ে সোজা চলে গেছিলাম সেই পরোটার দোকানে। আহা, খুশি দেখা হ্যাঁ লড়কি কা চেহারে মে। না একটু লোভা আছে সেটা আমরাও মানছি। আর এদিকে বাড়ি ফেরার পথে আমরা এমন গল্প শুরু করেছিলাম যে পলতায় না নেমে ইছাপুরে নেমে গেছিলাম। কি যে হবে আমাদের। আর এই ফেব্রুয়ারি মাসেতেই বাইরে এত রোদ, জানি না বাদবাকি মাসে কি হবে। তাই বাড়ি এসে ঝপঝপ করে স্নান টান করে আমি বসে পড়েছিলাম লাঞ্চে। এদিকে তো বিকালে জিমে যাওয়ার আগে নারুর সাথে ছোটখাটো একটা খুনসুটি করে আমি চললুম জিমে। And I know guys, ইন্ডিয়া জিত গিয়া, ইয়ে। বাট কালকে বিশ্বাস করো এই সময় একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল। প্রত্যেকটা মানুষ জিম ছেড়ে কালকে শুধু খেলা দেখছি জিমের মধ্যে বসে। যদিও ভেবেই গেছিলাম হ্যামস্ট্রিং অ্যান্ড গ্লুটস করব, কিন্তু কোনোটাই হয়তো ঠিক করে হয়ে ওঠেনি। আরে ফাইনাল বলে কথা, এইটুখানি তো তো আজকের জন্য এইটুখানি। আচ্ছা চলতা হুঁ দুয়া মে ইয়াদ রাখনা, এরকম দুষ্টুমি সিরিজ দেখতে হলে কিন্তু বাড়ির চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা সবাইকে, হুশ।